ওয়েলকাম টু এসটি স্টাডি পয়েন্ট চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সেট 3 অর্থাৎ পাল ও সেনযুগ থেকে গুরুত্বপূর্ণ 25টি কমনযোগ্য প্রশ্ন উত্তর। আমরা আগের অর্থাৎ সেট 2তে ভারতীয় সংবিধান থেকে 20টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি। যারা এখনও ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে ভিজিট করে সেট 2 ভিডিওটি দেখে নিও। তো আমরা আজকে আলোচনা করব পাল ও সেনযুগ। দেখে নিই আমরা পাল ও সেনযুগ থেকে প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, কোন রাজবংশের শাসনকালে নালন্দা ও বিক্রমশিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? 4টে অপশন আছে, পাল রাজবংশে, সেন রাজবংশে, রাষ্ট্রকূট রাজবংশে, প্রতিহার রাজবংশে। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ পাল রাজবংশে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহিপাল, গোপাল, দেবপাল, ধর্মপাল। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি অর্থাৎ গোপাল। পরবর্তী প্রশ্ন আছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? 4টে অপশন আছে, দেখে নাও। বল্লাল সেন, গোপাল, দেবপাল, ধর্মপাল। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর ডি অর্থাৎ ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? গুপ্ত বংশ, সেন বংশ, পাল বংশ, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি অর্থাৎ পাল বংশ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, জয়দেব রচিত কাব্যটির নাম কি? জয়দেব রচিত কাব্যটির নাম হলো আমাদের গীত গোবিন্দম অর্থাৎ অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর গীত গোবিন্দম। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, কৈবর্ত বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিল? কৈবর্ত বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল? রামপাল, গোপাল, দিব্য, ধর্মপাল। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে দিব্য অর্থাৎ অপশন নম্বর সি। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, লক্ষণ সেনের সভাকবির নাম কি ছিল? লক্ষণ সেনের সভাকবির নাম ছিল অপশন নম্বর বি অর্থাৎ ধৈ। এবার চলে যাব আমরা 8 নম্বর কোশ্চেন, কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেছিলেন? কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন অপশন নম্বর ডি অর্থাৎ বল্লাল সেন। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, রামচরিতমানস গ্রন্থের রচয়িতা কে? রামচরিতমানস গ্রন্থের রচয়িতা হলেন তুলসীদাস। দুঃখিত, তুলসীদাস নয়, এটা সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতমানস অর্থাৎ অপশন নম্বর বি। অপশন নম্বর বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থের নাম হচ্ছে রামচরিতমানস। এবার পরবর্তী প্রশ্ন আছে আমাদের, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন নম্বর সি অর্থাৎ সামন্ত সেন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, ধর্মপাল পাল বংশের কততম রাজা ছিলেন? ধর্মপাল ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা অর্থাৎ অপশন নম্বর বি। পরবর্তী প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল অর্থাৎ অপশন নম্বর বি। পরবর্তী প্রশ্ন আছে, ধর্মপাল কোথায় তার আধিপত্য ও প্রভাব সবচেয়ে বেশি বিস্তার করেছিল? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ উত্তর ভারত। পরবর্তী প্রশ্ন আছে, ব্রহ্ম ক্ষত্রিয় হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন কোন রাজবংশ? ব্রহ্ম ক্ষত্রিয় হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন কোন রাজবংশ? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে পাল রাজবংশ নিজেকে ব্রহ্ম ক্ষত্রিয় হিসাবে ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, পাল রাজবংশের শেষ প্রকৃত শাসক কে ছিলেন? পাল রাজবংশের শেষ প্রকৃত শাসক ছিলেন অপশন নম্বর বি মদন পাল। পরবর্তী প্রশ্ন আছে, পালদের মুদ্রার নাম কি ছিল? পালদের মুদ্রার নাম ছিল স্বর্ণ, রূপক, উভয় কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ রূপক। পরবর্তী প্রশ্ন আছে,
পাল রাজবংশ বাংলায় আনুমানিক কত বছর রাজত্ব করেছিল? 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 400 বছর রাজত্ব করেছিল পাল রাজবংশ। পরবর্তী প্রশ্ন আছে, সেন রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সেন রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অপশন নম্বর বি, বিজয় সেন। 19 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 19 নম্বর প্রশ্ন আছে, সেন রাজবংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? সেন বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন অপশন নম্বর সি, লক্ষণ সেন। পরবর্তী প্রশ্ন, সেন রাজবংশের রাজধানী কোথায় ছিল? সেন রাজবংশের রাজধানী ছিল নবদ্বীপে, অর্থাৎ অপশন নম্বর সি। সেন রাজবংশের শেষ শাসনকর্তা কে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, লক্ষণ সেন। 22 নম্বর প্রশ্ন আছে, সেন রাজবংশকে কে পরাজিত করে? সেন রাজবংশকে পরাজিত করেছিলেন বখতিয়ার খলজি, অর্থাৎ অপশন বি। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন আলাউদ্দিন খলজি, বখতিয়ার খলজি, মোহাম্মদ বিন বখতিয়ার, মোহাম্মদ বিন কাসেম। তো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন মোহাম্মদ বিন বখতিয়ার, অর্থাৎ অপশন নম্বর সি। 24 নম্বর কোশ্চেন হচ্ছে, বিখ্যাত শিল্পী আচ্ছা এটা একটু মিস্টেক আছে, এটা হচ্ছে বিখ্যাত শিল্পী সুলোপানি। সুলোপানি কোন রাজবংশের সময়ের ছিলেন? সুলোপানি ছিলেন সেন রাজবংশের সময়ের, অর্থাৎ অপশন নম্বর ডি। এবার আমরা চলে যাব আজকের সেটের শেষ প্রশ্ন। জয়দেব রচিত গীত গোবিন্দম কোন ভাষায় রচনা করা হয়েছিল? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ সংস্কৃত ভাষায়। আজকের সেট 3 সেটটি সমাপ্ত হলো। আগামীতে থাকবে বিস্তারিত পশ্চিমবঙ্গের রাজ্য বিষয়সমূহ নিয়ে একটি ভিডিও। ধন্যবাদ।